আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে টিউটোরিয়ালটি হলো মূলত আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন টি-শার্ট ডিজাইন নিয়ে যত প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন। ওকে, তো আমি এই টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়ে দিব একটা টি-শার্ট ডিজাইন করার জন্য কোন ধরনের সাইজের প্রয়োজন, হ্যাঁ, তো কালার কমিউনিকেশন কিভাবে করবেন, কোন ধরনের ফন্ট ইউজ করবেন, হ্যাঁ, কিভাবে ভেক্টর ইমেজ ইউজ করবেন, আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা জাস্ট এই টি শার্ট ডিজাইন শিখে আপনারা অনেক পরিমাণের আর্ন করতে পারবেন, কেননা টি শার্টের চাহিদা কিন্তু এখন মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে বাড়তেছে। হ্যাঁ, তো টি শার্ট নিয়ে আপনারা কাজ করে থাকুন, ইনশাল্লাহ অফলাইন অনলাইনে আপনারা ভালো পরিমাণে আর্ন করতে পারবেন আপনাদের ফিউচারে। ওকে, তো আমি কথা না বাড়িয়ে আমি সবগুলো দেখিয়ে দিব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সিলেক্ট করে রাখবেন, কেমন? তো প্রথমে আমি দেখব মার্কেট প্লেসে কি ধরনের চাহিদা আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি টি শার্ট নিয়ে ফাইবারে এসে আমি চার্জ করছি জাস্ট টি শার্ট নিয়ে। ওকে, তো টি শার্টের জাস্ট এই ধরনের করে একটা ডিজাইন করে দিবে। দেখেন $20 $20 আর্ন করে নিয়ে যাবে। এই যে দেখেন এখানে $30 আর্ন করবে, এখানে $10 আর্ন করবে। জাস্ট সিম্পল ওয়েতে এখানে এই কাজ করবে টি শার্টের উপর। এই যে এখানে $50 আর্ন করবে, এই ধরনের একটা ডিজাইন করে দিবে। তো প্রচুর পরিমাণে কিন্তু মার্কেট প্লেসে চাহিদা আছে। হ্যাঁ, তো আমরা কিছু টি শার্টের এই সম্পর্কে জানবো যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো আমি একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, যে এটা যে আমি এটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমি সবগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, তো এখানে উনি 10 মোস্ট কমন মিস্টেক, মানে যেগুলা 10 ধরনের মিস্টেক আমাদের হয়ে থাকে। হ্যাঁ, এটা উনি অ্যাপ্রুভ করেছে 2021-এ। হ্যাঁ, তো এই বছরে এটা অ্যাপ্রুভ হয়েছে। তো উনি কি বলতেছে এখানে, বলতেছে এভরিওয়ান লাভস এ গ্রেট টি শার্ট ডিজাইন। হ্যাঁ, প্রত্যেকে একটি অসাধারণ টি শার্ট ডিজাইন পছন্দ করে। হ্যাঁ, I do. That's why I have been in this business for 15 years, but who's counting? So what makes for a great design? What makes a t-shirt that people will want to wear over and over again? Okay? উনি 15 বছর যাবত এই টি শার্ট বিজনেসটি করতেছে, জাস্ট ওটা উনি করছে। তো উনি এখানে বলতেছে এমন টি শার্ট কি তৈরি করে যে লোকেরা বারবার পড়তে চায়, মানে বারবার পড়তে পছন্দ করে। তো ওটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। মনে করেন আমরা একটা টি শার্ট ডিজাইন করে আমরা যে কোনো একটা ওয়েবে অ্যাপ্রুভ করে দিলাম। তো ডিজাইনটা আমার চোখে ভালো লাগতেছে, কিন্তু ওই 10 জনের চোখে তো ওটা ভালো লাগতেছে না। তো এই জন্য বলতেছে যে এমন একটা টি শার্ট ডিজাইন করে এরপর আপনি কোনো ওয়েবে বা অ্যাপ্রুভ করুন যাতে মানুষেরা দেখে পড়ার জন্য আগ্রহী হয়। ওকে, এরপর আসছে সাম অফ দ্য গ্রেটেস্ট ডিজাইন আর সিম্পল, বাট ইভেন দ্য মোস্ট সিম্পল ডিজাইন নিড টু ডু সাম থিংস রাইট অ্যান্ড অ্যাভয়েড দ্য মোস্ট কমন মিস্টেকস টু অ্যাচিভ দ্যাট গ্রেটনেস। ওকে, দ্যাট মিনস এখানে হচ্ছে মানে কিছু ডিজাইন সিম্পল, কিন্তু সাধারণ ডিজাইনের জন্য কিছু সঠিকভাবে করার দরকার। ওকে, তো এরপর এখানে বলতেছে and avoid the most common mistake to achieve that greatness, মানে সাধারণ অর্জনের জন্য সর্বাধিক ভুলগুলি আমাদের এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, তো ওই ভুলগুলি কি আমি একটু করে আমাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো এখানে আরো অনেক কিছু লিখছে, আমরা চাইলে এগুলা পড়ে নিতে পারবেন। হ্যাঁ, তো সময় নিয়ে এগুলা পড়বেন, আসলে এগুলা পড়াটাই হচ্ছে আমাদের মেন। হ্যাঁ, আমাদের এগুলা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, তো অনেকে বলে বাপরে বাপ এতটুকু টেক্সট আমরা কখন পড়বো, এগুলা তো পড়া সম্ভব না। আসলে এগুলা হচ্ছে মেন। হ্যাঁ, এগুলো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবেন আশা করি। ওকে, তো এখানে দেখেন প্লেসমেন্ট, এই যে এখানে লোগোটা বসাইছে, এখানে কিরকম লাগতেছে, এখানে কিরকম লাগতেছে। হ্যাঁ, এই যে এগুলো আপনারা পড়বেন, কেমন? এই ডিটেলস গুলো পড়লে আপনাদের একটু আইডিয়া আসবে। হ্যাঁ, এই যে এখানে লোগোটা বসাইছে, এটা নিচে বসাই দিছে। হ্যাঁ, প্লেসমেন্ট ঠিক নেই, দেখছেন? এরপর এখানে দেখেন এই যে ফন্ট, এই যে টাইপোগ্রাফি এন্ড ফন্টস। ওকে, এখানে কোন ধরনের ফন্টস দিলে জাস্ট আমি ডিজাইন করে দিলে মার্কেটে জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম হবে না।
কোন ধরনের ফন্টস কিভাবে সৌন্দর্য আসতেছে ওইটার দিকে আমাদের নজর রাখতে হবে। এই যে এখানে দেখেন ফন্টস, এখানে যেরকম ফন্টস ইউজ করছে কিন্তু এখানে সেম ফন্টস ইউজ করছে, হ্যাঁ, কিন্তু কমিউনিকেশনটা ঠিক নেই। এই যে এখানে ইউজ করছে একটা দেখতে মানে একটা সৌন্দর্য আসছে, দেখছেন? তো এটা হচ্ছে মেন, এই যে এখানে, ওকে। এরপর এখানে দেখেন কম্পোজিশন মানে এই যে এখানে সব ডিজাইন কিন্তু সেম আছে, কিন্তু এখানে যে 1969 একটা এখানে কিরকম করে দিছে, এখানে 19 দিছে, এখানে 69 দিছে, এই পাশে 19 এই পাশে 69, হ্যাঁ। এরপর এই যে এই ফন্ট গুলো কিভাবে একটু অ্যারেঞ্জ করে দিছে, হ্যাঁ, একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে দিছে, হ্যাঁ। তো এটার থেকে কিন্তু এটার বেটার দেন দিস, ওকে। তো দেখেন এই যে এই ধরনের, এই যে আমি বলছি এই যে 1969 এই পাশে 19 এই পাশে 69, হ্যাঁ। তো দেখুন কিভাবে ফন্ট গুলো ইউজ করছে, হ্যাঁ। তো ওগুলো হচ্ছে মেইন সাবজেক্ট, হ্যাঁ। এখানে দেখেন ইমেজ কোয়ালিটি এটার থেকেও বেটার দেন এটাই, ওকে। তো এগুলো আপনারা অবশ্যই দেখবেন, এগুলো উপর আপনারা লক্ষ্য রাখবেন। এরপর কালার কমিউনিকেশন, এই যে কালারস কমিউনিকেশন, এই যে এখানে কালারস যে এটা দিছে এটা কিন্তু দেখতে অনেক দূর থেকে একটা মায়া আসতেছে, অনেক সৌন্দর্য আসতেছে। এখানে দেখেন মানে রেটও দিয়ে দিছে, মানে এটাও মানে এমন ভাব দিছে মানে কালারের কোনো ভ্যালুই নেই, দেখছেন? তো নিচে যে কালার দিছে এটা দেখাই তো যে দেখছেন, এখানে পিঙ্ক কালার দিছে, এখানে হোয়াইট কালার, দেখছেন? তো এগুলো হচ্ছে মেইন সাবজেক্ট, হ্যাঁ। আমরা কোন পাশে কোন ধরনের কালার দিলে একটু মায়া লাগে, একটু মাধুর্য লাগে, এটা হচ্ছে মেইন সাবজেক্ট, ওকে। তো এখানে দেখেন ওখানে কন্ট্রাস্ট, ওকে। এখানে যে ডিজাইনটি করছে এই ডিজাইনটি টি শার্টের উপর, আমরা টি শার্টটা হচ্ছে ব্ল্যাক, আমরা ডিজাইন করে দিয়েছেন ব্ল্যাক, তো ওটা তো দেখা যেতেছে না, হ্যাঁ। তো ওগুলোর উপর আমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে এখানে, হ্যাঁ। আপনারা এগুলো অবশ্যই দেখবেন, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখানে ক্লিক করে এগুলো একটু দেখবেন, ভালোভাবে আইডিয়া নেবেন। জাস্ট ডিজাইনে নেমে যাবেন তা কিন্তু না, এগুলো অনেক ভালোভাবে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, ওকে। আমি জাস্ট এই একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা মার্কেট প্লেসে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা লক্ষ টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন, ওকে। আচ্ছা, তো নেক্সট যে ইস্যুটা হচ্ছে আমাদের সাইজ নিয়ে, বা আমি কোন ধরনের সাইজ নিয়ে ডিজাইন শুরু করব। তো আচ্ছা, সাইজ অনেক ধরনের আছে, হ্যাঁ। আমি যে টি শার্ট ডিজাইনটি করতেছেন ওই টি শার্টটি মূলত কার জন্য, ওটা কি গার্লসদের জন্য বা জেন্টসদের জন্য, ওটা আপনাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। কাদের জন্য, এটা কি ছোটদের জন্য না বড়দের জন্য, হ্যাঁ। তো এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, হ্যাঁ। তো মূলত আমি মনে করি বেটার দেন 80, ওকে। যে 9.5 10.5, হ্যাঁ। আপনি যদি কোনো এগুলোর সাথে ইঞ্চিতে আছে, ওকে, এখানে আরো আছে, হ্যাঁ। তো বলতে চাইতেছিলাম আপনি যদি কোনো ওয়েবে অ্যাপ্রুভ করতে চান, মনে করেন graphicsriver.net বা এই ধরনের অনেক ওয়েব আছে, মানে আপনি ওখানে জাস্ট অ্যাপ্রুভ করবেন, আপনি বিনোদন ক্লায়েন্ট আসবে, দেখবে এটা তো অনেক সুন্দর, এটা তো দেখতে ভালো লাগতেছে, এটা আমার চাই, তো ওখান থেকে আপনাকে নক করবে, হ্যাঁ। তো এরকম করে আপনারা যদি ওয়েবে অ্যাপ্রুভ করতে চান তাহলে যে কোনো একটা সাইজ নিয়ে আপনারা ওখানে অ্যাপ্রুভ করে দিতে পারবেন, ওকে। তো সাইজ নিয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, হ্যাঁ, কোন ধরনের সাইজ উনি চায়, উনি কি বাচ্চাদের জন্য চাই নাকি ইয়াংদের জন্য চাই না বড়দের জন্য চাই, হ্যাঁ। তো এটা হচ্ছে মেইন, ওকে। এরপর তার টিস্যুটি হলো মনে করেন এই যে আপনারা একটা কাজ করুন, গ্রাফিক্স রিভার বলছিলাম আমি, এই যে graphicsriver.net আসবেন, এখান থেকে কিছু আইডিয়া নিয়ে নেবেন, হ্যাঁ। এই যে ভেক্টর ইমেজ, ফন্ট, এই ফন্টটা আমার চয়েস হয়েছে, এই ফন্টটি আমি কোথা থেকে ডাউনলোড করতে পারি, হ্যাঁ। তো নিচে আসুন, এখানে সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন, যে ভেক্টর ইউজ করছে, এখানে পিএইচডি আকারে আছে, এটা এখানে সাইজ এই দেখছেন, এই সাইজটি উনি ইউজ করছে যে এই ধরনের, হ্যাঁ, 90.5, ওকে। তো এরপর এখানে একটু লেফট পাশে দেখতে পারবেন একটা কোন বিষয় নিয়ে, হ্যাঁ। এই যে এখানে সুগার কাপ দিয়ে টি শার্ট ডিজাইন, মানে সুগার কাপ দিয়ে একটা টি শার্ট ডিজাইন, ওনার ক্লায়েন্ট ওনাকে মনে করেন আপনার ক্লায়েন্ট ওনাকে বলছে আমাকে একটা সুগার কাপ দিয়ে একটা টি শার্ট ডিজাইন করে দিন, ওকে। তো উনি টেক্সট বসাই দিছে, এরপর সাথে একটা লোগো দিছে, মানে কিসের, এই যে বোর্ডের, ওকে। তো হয়ে গেছে, হ্যাঁ। ওগুলা বিস্তারিত আসতে আমি ওখানে দেখিয়ে দেবো, হ্যাঁ। তো অবশ্যই আমরা গ্রাফিক্স রিভারে এসে একটু
একটু করে আপনারা আইডিয়াস নেবেন, হ্যাঁ। জাস্ট টি শার্ট বলি না, আপনারা আমাকে ফ্লায়ার ডিজাইন, বুশিয়ার, বিজনেস কার্ড ডিজাইন, হ্যাঁ, যেগুলো ডিজাইন করবেন প্রথমে আপনারা graphicsriver.net-এ এসে আপনারা একটু করে আইডিয়াস নিয়ে যাবেন, ওকে। তো এই লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওকে। এরপর আছে একটা ফন্ট, ওকে। বা ফন্ট কোন ধরনের ব্যবহার করব, বা ফন্ট কোথা থেকে আমরা ডাউনলোড করব, হ্যাঁ। তো মনে করেন এখানে একটা তো এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আপনারা এতে ক্লিক করলে এই ধরনের যতগুলো ফন্ট আছে সবগুলো আপনাকে এখানে দেখাবে, হ্যাঁ। জাস্ট এখানে যে ডাউনলোড দেখতেছেন এখানে ক্লিক করলে আমরা যেটাই চান ওটাই আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন, হ্যাঁ। বা 3D আকারে চাইলে আপনারা 3D আকারও এগুলো ডাউনলোড করতে পারেন, হ্যাঁ। এগুলো 3D আকারে, ওকে। তো বিতে সিলেক্ট করছি, এই যে পিসিটা একেবারে এখানে সি দিয়ে করছি, সিতে ক্লিক করছি, এই যে সি দিয়ে যতগুলো ফন্ট আছে সবগুলো এখানে ডাউনলোড করে, বা আপনারা এগুলো ভালো না লাগলে এই যে 2 3 4 5 6 পেজে গিয়ে দেখতে পারেন, ওকে। তো এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। এবার টি শার্ট ডিজাইন আমরা ক্লায়েন্ট বলছে মনে করেন স্কুল নিয়ে একটা ডিজাইন করে দিন আমার টি শার্টের উপর। তো আপনি স্কুল টেক্সট দিয়ে বসাই দিবেন, স্কুলের একটা লোগো দিবেন। এই যে লোগোটা হচ্ছে টুপি মানে ক্যাপ যেগুলো আমরা বলি, হ্যাঁ। এখানে পার্টি মানে আমি দেখিয়ে দিই, যেমন আমরা ক্লায়েন্ট বলছে এখানে মাদার্স ডে, ওকে, ফাদার্স ডে মানে আমাকে একটা ফাদার্স ডে দিয়ে একটা টি শার্ট ডিজাইন করে দিন, হ্যাঁ। তো আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে দেখেন সুপার ডেট, ওকে, পাপা ডেট লাইফ, ওকে। তো ক্রুদন করে এখানে দেখেন এখানে উনি মানে সুপার ডেট দিছে, এখানে মানে সুপার মতন একটা লোগো দিছে, এরপর যে ফন্টটা বসিয়ে দিছে, ওকে। তো এগুলো আপনাকে বুঝতে হবে, হ্যাঁ। এখানে অনেক ধরনের আছে, হ্যাঁ। এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওকে। এরপর আস্তে আস্তে আমাদের এরপর ব্যাক টু ইমেজ, ভাই আমরা ব্যাক টু ইমেজ কিভাবে ডাউনলোড করবো, জাস্ট ব্যাক টু ইমেজ হচ্ছে এগুলাই, হ্যাঁ। তো ব্যাক টু ইমেজ মনে করেন আমি এখানে লিখছি ব্যাক টু ইমেজ গান, আপনি এখানে ব্যাক টু ইমেজ ক্যাট দিয়ে সার্চ করুন, চলে আসবে। আপনি যেটাই চান সেটা দিয়ে জাস্ট ব্যাক টু ইমেজ গান, ক্যাট বা ডগ এরকম করে দিলে চলে আসবে, হ্যাঁ। তো এই ধরনের এখান থেকে আপনারা গানসগুলো মানে যে গান ব্যাক টু ইমেজ সবগুলো নিয়ে আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে আপনারা এগুলো এক্সপ্যান্ড করে ইউজ করতে পারেন, হ্যাঁ। কিভাবে করবেন আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দিব। একটা কমপ্লিট টি শার্ট ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ফ্রি ডাউনলোড ব্যাক টু ইমেজ ক্যাট, জাস্ট এরকম করে সার্চ করে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন, ওকে। তো ওগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেমন। এরপর আছে কালার কমিউনিকেশন, ভাই কোন ধরনের টি শার্টের উপর কোন ধরনের কালার আমাদের প্রয়োজন, হ্যাঁ। তো ওই কালারগুলো আমরা কিভাবে পাবো, তো কালারগুলো পাওয়ার জন্য আমি এটা ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কটি, আমি আপনি এখানে HTML কোড ফর CMYK বা আপনি যদি কোনো ওয়েবে দিতে চান তাহলে RGB, এখানে অনেক ধরনের আছে, হ্যাঁ। তো এখানে আমি CMYK এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছেন কোড হ্যাশট্যাগ, এই যে এই কোডটি আপনি কপি করুন, বা আপনি চান যে এই যে এই কালারটা আমার প্রয়োজন, তো সেম কালারটা প্রয়োজন হলে আপনি এখান থেকে এই যে হ্যাশট্যাগ এরপর কোড Ctrl+C দিয়ে কপি করুন, Ctrl+C দিয়ে কপি করে ফটোশপে আসুন। ফটোশপে আসার পর এখানে এই যে কালারে ডাবল ক্লিক করুন, ক্লিক করার পর এখানে Ctrl+B দিয়ে পেস্ট করে দিন, ওকে। পেস্ট করে দেওয়ার পর আমার ওইটাই আগে থেকেই ছিল, ওকে, জাস্ট এটা, ওকে। বা আপনি যেমন এখানে আমি RGB তে চাই, ওকে, RGB কালার আমার প্রয়োজন, ওকে। RGB আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে এই কালারটা আমার প্রয়োজন, ওকে। আর কত আছে, জিতে কত আছে, বিতে কত আছে, ওগুলো দেখে দিচ্ছে। আপনি এটা এই Ctrl+C দিয়ে কপি, এখানে আমি Ctrl+B দিয়ে পেস্ট, ওকে, জাস্ট ওইটা এই যে রেডটা চলে আসছে, দেখছেন। তো এগুলা আপনারা এখান থেকে কালারগুলো ডাউন করতে পারবেন, হ্যাঁ। এখানে অনেক ধরনের কালার আছে, হ্যাঁ। আপনারা চাইলে কালারগুলো করতে পারবেন, হ্যাঁ। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনারা HTML কোড ফর CMYK কালার, HTML কোড ফর RGB কালার, ওখান থেকে আপনারা
ডাউনলোড করে এই কপি পেস্ট করে ওই কালারগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এখানে যে এটা এফএফ এটা হচ্ছে হোয়াইট কালার, একেবারে হোয়াইট। হ্যাঁ, তো বা আপনি চান যে আপনার এই কালারটা প্রয়োজন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ওই যে এখানে আপনারা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ওই ওখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন, জাস্ট ওই কালারটা চলে আসবে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এটুকুই। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা কমপ্লিট টি শার্ট ডিজাইন করবেন। ওকে, এই ভিডিওটি যদি আমরা একটু কারে হলেও উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে। ওকে, তো আজকে এটুকুই। সবাই সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।